আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচনা করব জৈব বিবর্তনে অঙ্গ সংস্থানিক প্রমাণ এবং মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন সাদৃশ্য। দেখো, বিবর্তনের মূল কথা হলো সরলতম জীব থেকে ধীর ধারাবাহিক পদ্ধতিতে জটিল জীবের সৃষ্টি হয়েছে। বহু কোটি বছরের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জীবের বিবর্তনের এই ইতিহাস গড়ে উঠেছে। মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী পর্যন্ত সকল মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন তুলনা করলে দেখা যায় এদের মধ্যে মৌলিক সাদৃশ্য রয়েছে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে অভিব্যক্তির প্রমাণ পাওয়া যায়। মাছ থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে যে কিভাবে সরল হৃৎপিণ্ড থেকে জটিল ও জটিলতর হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। সেটাই আজকের আমরা বর্ণনা করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। তাহলে দেখো, এখানে যদি ছবিটি তোমরা দেখো, তাহলে ছবিটি দেখো, এটা মাছের হৃৎপিণ্ড, এটা উভচর, এটা সরীসৃপ এবং এটা পক্ষী ও স্তন্যপায়ী। তাহলে মাছেদের হৃৎপিণ্ড দেখো দুটি প্রকোষ্ঠ, অলিন্দ এবং নিলয়। উভচরের কটি প্রকোষ্ঠ? না দেখো, তিনটি প্রকোষ্ঠ, একটি ডান অলিন্দ, একটি বাম অলিন্দ আর একটি নিলয়। সরীসৃপের ক্ষেত্রে দেখো চারটি প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ, বাম অলিন্দ এবং ডান নিলয়, বাম নিলয়, কিন্তু এটি অর্ধভাবে বিভক্ত। আর পক্ষী ও স্তন্যপায়ীর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠে বিভক্ত। তাহলে দেখো, এখান থেকে এখানে গঠনটা দেখো, সরল থেকে পরে পরে কিভাবে উন্নত এবং জটিলতর হৃৎপিণ্ডের উৎপত্তি হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো। তাহলে ছবিতে দেখো, ছবিতে প্রথমে আমরা কি দেখলাম? না একে কি আছে? না মাছের হৃৎপিণ্ড আছে। তাহলে মাছের হৃৎপিণ্ড, মাছের হৃৎপিণ্ড মাছের হৃৎপিণ্ডে কি দেখলাম? না দুটি প্রকোষ্ঠ, দুটি প্রকোষ্ঠ একটি অলিন্দ, একটি নিলয় বর্তমান, একটি অলিন্দ ও একটি নিলয় বর্তমান। মাছের হৃৎপিণ্ড দিয়ে কেবলমাত্র কম অক্সিজেনপূর্ণ রক্ত, কেবলমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত, প্রবাহিত হয়, যা তাদের জলে চলাফেরার উপযোগী, চলাফেরার উপযোগী এদের হৃৎপিণ্ডে দূষিত রক্ত পরিবাহিত হয়। তাই একে ভেনাস হৃৎপিণ্ডও বলা হয়।
ভেনাস হৃৎপিণ্ড বলে, ভেনাস হৃৎপিণ্ড বলে। তারপরে দেখো ব্যাঙের হৃৎপিণ্ড। তাহলে ব্যাঙ প্রথমে ব্যাঙাচি অবস্থায় কী হয়, জলে বাস করে। প্রথমে জলে বাস করলেও পরে ডাঙায় বাস করে, তাই অপেক্ষাকৃত এদের হৃৎপিণ্ড জটিল। তাই অপেক্ষাকৃত মানে মাছের চাইতে, তাই অপেক্ষাকৃত এদের হৃৎপিণ্ড জটিল, এদের হৃৎপিণ্ড জটিল। মানে বাঁচ মানে কি, ব্যাঙ মানে কি, এটা উভচর। তাহলে দেখো এই শ্রেণীর, এই উভচর শ্রেণীর হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ দেখা যায়, তিনটি প্রকোষ্ঠ দেখা যায়। এগুলি হলো দুটি অলিন্দ ও একটি নিলয়, উভচরের ক্ষেত্রে কেবলমাত্র নিলয়ে অধিক অক্সিজেনযুক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে। এবার দেখো সরীসৃপের হৃৎপিণ্ড। তাহলে সরীসৃপের হৃৎপিণ্ড যদি আমরা লক্ষ্য করি, সরীসৃপ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে আরও উন্নত দেখা যায়। তাহলে সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ড আরও উন্নত দেখা যায়, উন্নত দেখা যায়। এদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ, এদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ থাকে। এগুলি হলো দুটি অলিন্দ, এগুলি হলো দুটি
অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয়। অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয়। যার ফলে অধিক অক্সিজেনযুক্ত এবং কম অক্সিজেন রক্তের মিশ্রণ কম। অধিক অক্সিজেন যুক্ত রক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্ত, কম অক্সিজেন যুক্ত রক্তের মিশ্রণ কম ঘটে। এবার দেখো পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড। এদের হৃৎপিণ্ড আন্তঃপর্দা দিয়ে নিলয় দুই ভাগে বিভক্ত। অর্থাৎ হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, 4টি সম্পূর্ণ প্রকোষ্ঠ, 2টি অলিন্দ ও 2টি নিলয়। অর্থাৎ হৃৎপিণ্ডের বিবর্তন হয়েছে। এদের হৃৎপিণ্ডের বাম দিকে বিশুদ্ধ রক্ত ও ডান দিকে দূষিত রক্ত পৃথকভাবে অবস্থান করে। গঠনগতভাবে হৃৎপিণ্ডের এই পরিপূর্ণতা এবং সরল থেকে জটিল, উন্নত, জৈব বিবর্তনের প্রমাণ দেয়। পাখি
ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড, দ্বিচক্রী হৃৎপিণ্ড। অর্থাৎ লক্ষ্য করে দেখো, প্রতিবার রক্ত O2যুক্ত রক্ত এবং CO2 রক্ত আবর্তিত হয়, তাই দ্বিচক্রী হৃৎপিণ্ড এদের বলা হয়। তাহলে দেখো প্রথমে কি দেখলাম, যে বিবর্তনে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমে কি দেখলাম, মাছ। তাহলে মাছের কটি প্রকোষ্ঠ? দুটি। তাহলে মাছের পরে উভচর, উভচরের কটি প্রকোষ্ঠ? তিনটি। দেখো একটু উন্নত হলো। উভচরের পরে সরীসৃপ, সরীসৃপের চারটি, তবে দুটি অবিভক্ত অসম্পূর্ণ প্রকোষ্ঠ দুটি। সরীসৃপ থেকে কি দেখলাম না, পাখি ও স্তন্যপায়ী, পাখি ও স্তন্যপায়ী। তাহলে দেখো মাছ, উভচর, সরীসৃপ এবং পাখি ও স্তন্যপায়ী। আরও যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো মাছ কোথায়? জলজ। তাহলে জলজ প্রাণী থেকে দেখো জল এবং ডাঙ্গা মানে উভচর, সেখান থেকে কী হলো? উভচর। উভচরের পরে কি হলো না, দেখো পূর্ণ স্থল যাত্রা, পূর্ণ স্থলচর জীবন, স্থলচর জীবন। তাহলে দেখো জল, জল থেকে উভচর, উভচর থেকে পূর্ণ স্থলচর জীবন। তাহলে বুঝতে পারছো যে বিবর্তনে কিভাবে বিবর্তন ঘটেছে। তাহলে মাছের দুটি প্রকোষ্ঠ থেকে উভচরের তিনটি প্রকোষ্ঠ, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপের হচ্ছে চারটি প্রকোষ্ঠ, তার মধ্যে অসম্পূর্ণভাবে দুটি, পাখি এবং স্তন্যপায়ী সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ। তাহলে সরল থেকে পরে পরে জটিল এবং উন্নতর হৃৎপিণ্ড বিবর্তনের সাক্ষ্য বহন করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে।